এই গাছ তো সাধারণ গাছ না। দেখেন না, কুড়ালের কোপ দিলে ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছে। আমার তো ভালো লাগছে না, চলেন ভেগে যাই। চুপ কর হারামজাদা। মহাজন অগ্রিম টাকা দিয়েছে, কাজ না করে গেলে পিঠের চামড়া ছাড়বে। এটা পুরনো গাছ, একটু শক্ত হয়ই। জোরে কোপ দে। তারা দুজনে মিলে আবার জোরে আঘাত করলো। এবার গাছটা মটমট করে ফেটে গেল, কিন্তু গাছের ভেতর থেকে রস বের হলো, গাঢ় সবুজ রঙের আঠালো তরল। ওস্তাদ দেখেন, গাছ থেকে তো বিষ বের হচ্ছে। দূর বোকা, এটা বিষ না, গাছের রস। অনেক পুরনো গাছের রস সবুজ হয়ে যায়। তুই এত ভয় পাস কেন? তাড়াতাড়ি গাছটা নামা। রহিম মুখে সাহস দেখালেও তার হাত কাঁপছিল। সে জানে কালীঘাটের পাড়ের এই গাছঝাড় নিয়ে গ্রামে অনেক গল্প চালু আছে। এই গাছঝাড়ে নাকি একটা প্রেতিনী রাস্তা না। গাছ থেকে সবুজ রস পড়া মোটেও স্বাভাবিক নয়, কিন্তু দারিদ্র্যের তাড়নায় রহিমকে আজ এই ঝুঁকি নিতে হয়েছে। গাছটা মাটিতে নামানোর সময় গাছের গোড়ার ভাগ থেকে ঝন করে একটা শব্দ হলো, যেন কিছু পড়ল। ওস্তাদ, কিছু পড়লো, আবার শুনলেন? আব্দুল শুকনো পাতার উপর হাতড়ে একটা ভারী জিনিস পেল। টর্চের আলোয় জিনিসটা চকচক করে উঠল। এটা একটা সোনার আংটি, অনেক পুরনো নকশা, কিন্তু নতুনের মতো ঝকঝকে। খবরদার আব্দুল, ওটা ছুবি না। ওটা ভালো জিনিস না। এত রাতে জঙ্গলে এমন দামি গয়না পরে থাকার মানে বুঝিস না? এটা কোনো মায়ার জাল। রহিম আংটিটা লাথি মেরে ঝোপের মধ্যে ফেলে দিল। চল, গাছ কাঁধে নে, আর এক মুহূর্ত এখানে থাকবো না। কিন্তু ওস্তাদ, এত দামি জিনিসটা ফেলে দিলেন। মহাজনকে না দিয়ে আমরা বেচলে তো। তুই কি প্রাণের মায়া করিস না? চুপচাপ চল এখান থেকে।